আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাহালু পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কাহালু উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের ভাইদের নিয়ে মতবিনিময় সভায় উপস্থিত মেহমানবৃন্দু এবং শ্রমিক ভাইদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার যে সকল অমুসলিম ভাইরা আছে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রোগ্রামের শুরুতে সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর পরিবেশে একটি প্রোগ্রাম করার, শ্রমিক ভাইদের নিয়ে প্রোগ্রাম করার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদে সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান সেই দূত যাকে সৃষ্টি না করলে আমাদেরকে সৃষ্টি করতেন না, যে নবীকে সৃষ্টি না করলে ইসলাম প্রতিষ্ঠিত হতো না, যে নবী ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নির্যাতিত হয়েছেন, যে নবী আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মার খাওয়া শিখেছেন, সেই নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে শ্রমিক ভাইদের মধ্যে আমি কথা বলতে পারছি সেই জন্য আবার আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ নয় শুধু, সারা পৃথিবীতে সবচেয়ে বড় একটি শক্তি হচ্ছে এই শ্রমিক শক্তি। যেই শক্তিগুলোকে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল কাজে লাগিয়ে তাদের যে ইচ্ছে সেটা পূরণ করার চেষ্টা করে, কিন্তু বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এমন একটি সংগঠন যেই সংগঠনটি শ্রমিকদের মাঝে শ্রমিকদের যে আসল পাওনা, শ্রমিকদের যে অধিকার সেটা বাস্তবায়নের জন্য কাজ করে। এবং এই শ্রমিকদেরকে দেখবেন অনেকে অনেক জায়গায় কাজে লাগিয়েছিল, কিন্তু বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যতদিন যাবত আপনাদের সাথে মেশে আপনারা কি বলতে পারবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনাদেরকে দিয়ে কোনো অন্যায় কাজ করিয়েছে? বরঞ্চ আমরা চেষ্টা করি আপনাদেরকে সুন্দর একটি পরিবেশে প্রোগ্রাম যেন করতে পারি, সেই জন্য আপনাদেরকে নিয়ে আসা হয়। আর আপনারা খেয়াল করে দেখবেন আমরা আপনাদেরকে যতবার ডেকেছি একবারও আপনাদের কষ্ট হয়েছে এরকমটা হবে না আশা করি। আর আজকে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের কাহালুতে একজন সংসদ সদস্য প্রার্থী দিয়েছে। আমাদের এটা কি শুধুমাত্র একটি এলাকা নিয়ে সংসদ আসন না দুইটি এলাকা, কাহালু এবং নন্দীগ্রাম? এই কাহালু ও নন্দীগ্রামের জন্য আমাদের মাঝে মনোনীত করেছেন এমন একজন ব্যক্তি যিনি শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক মহলে একজন স্বনামধন্য মানুষ। এই লোকটাকে আমাদের মাঝে দেওয়ার কারণে আমরা এই এলাকার উন্নয়ন করতে পারবো। ইতিমধ্যে আমাদের উন্নয়নের কাজ শুরু হয়েছে। যদি আপনারা আমাদের পাশে থাকেন, আমাদের প্রার্থীর পাশে থাকেন, তাহলে দেখবেন এই কাহালু নন্দীগ্রাম এলাকায় একটি উন্নয়নের বন্যা বয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সেই মনোনীত জামাত ইসলাম মনোনীত প্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ ভাই ইতিমধ্যে আমাদের মাঝে আছে, একটু সাইডে আছে, এক্ষুনি প্রবেশ করবে। আর আপনারা আরো জানেন জামাত ইসলাম মনোনীত আরেকজন প্রার্থী আছে। আমাদের প্রার্থী তো অনেক, প্রত্যেকটা ইউনিয়নে আমাদের জামাত ইসলাম মনোনীত প্রার্থী আছে। আমরা সকলে যাই যেখানে যাব সেই ভাইদের জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ। এবং কাহালু পৌরসভায় একজন মেয়র ক্যান্ডিডেট ঘোষণা করা হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে। তিনি হচ্ছেন আমাদের সকলের পরিচিত অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা। আপনারা চেনেন তো? আমাদের কাজ হবে সর্বপ্রথম এই কাহালুর মাটিতে, এই পৌরসভার মাটিতে আমাদের প্রথম বিজয় অর্জন করতে হবে সংসদ সদস্য প্রার্থীর জন্য। যদি আমরা সংসদ সদস্য প্রার্থীকে বিজয়ী করতে না পারি তাহলে আমাদের ওই পৌর মেয়রকে আমরা বিজয়ী করাতে পারবো না। তাহলে আমাদের মেইন টার্গেট হবে কি? আমাদের সংসদ সদস্য প্রার্থীকে বিজয়ী করে তোলা। আর একটি কথা আমি আপনাদের মাঝে বলতে চাই, যেহেতু আপনারা শ্রমিক, এই শ্রমিকরা এত বেশি ক্ষমতাবান যে এই শ্রমিকদের কাছে প্রত্যেক দিন শত শত মানুষ আসে, কিন্তু একজন নেতা যদি শত শত মানুষের কাছে যেতে হয় তাহলে অনেক কষ্ট হয়, অনেক কাঠখড় পোড়াতে হয়, গাড়ির তেল খরচ করতে হয়। কিন্তু শ্রমিকদের বাড়ির কাছে বড় লোক থেকে শুরু করে নিম্নবিত্ত পর্যন্ত আপনাদের কাছে আসে। তাই আপনাদের প্রধান কাজ হবে কি, আপনারা আপনাদের নিজের কাছ থেকে মনে করবেন যে ব্যক্তি যোগ্য তার হয়ে নিজেরা প্রচারণা চালাবেন ইনশাআল্লাহ।
আর একটি বিষয়, সেটা হচ্ছে আপনারা অতীতে অনেক প্রার্থী দেখেছেন, অতীতে অনেক লোক দেখেছেন, অতীতে অনেক এমপি দেখেছেন, অতীতে অনেক মেয়র দেখেছেন। আমরা চাই না অতীতের মতো কেউ ঘর ভাড়া দিয়ে এই বাংলাদেশের মাটিতে গান শোনার মতো কাজ করে। আমরা চাই না কোনো এমপি প্রার্থী নিজের ভাষাকে একজন নর্তকীর জন্য ভাড়া দেবে, এরকম আমরা কোনো সংসদ সদস্য এই বাংলাদেশে চাই না। আমরা এমন একটি সংসদ সদস্য চাই যে সংসদে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে এই কথা বলা শুরু করবে। আমরা এমন একটি সংসদ সদস্য চাই যে নিজের প্রার্থিতা ঘোষণা হওয়ার আগে থেকে সেই এলাকার উন্নয়ন করার চিন্তা ভাবনা করবে। আমরা এমন একটি প্রার্থী চাই যে প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে এলাকার উন্নয়ন করার চেষ্টা করবে। আমাদের প্রার্থী আপনারা জানেন ইতিমধ্যে অনেক কাজ শুরু করছে, উদ্বোধনের কাজ এবং টিউবওয়েলের কাজ। আমরা পর্যায়ক্রমে সকলে দাঁড়ে দাঁড়ে যাব আমাদের উন্নয়নটাকে নিয়ে ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে আশা করব আপনারা সেই সুযোগ আমাদেরকে দেবেন এবং সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। আর আজকের প্রোগ্রামে সফলতার দিক, আপনারা উপস্থিত না হলে সফলতা হতো না, কিন্তু আপনাদের উপস্থিতি প্রমাণ করে আমরা সফলতার দিকে এক ধাপ এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের বিজয় অর্জন করতে ইনশাআল্লাহ। আমি আপনাদের মাঝে যেটুকু কথা বললাম সেটুকুর জন্য আমার কথা ভুল ভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।